সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে নতুন এফআইআর। এবার বিষ্ণুপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর। অভিষেকের বিরুদ্ধে এফআইআর ফের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস। কথা বলবো, রৌনক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রৌনক, একেবারে অভিজিৎ দাসের অভিযোগের ভিত্তিতে এবার বিষ্ণুপুর থানার তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা রুজু করা হলো। মূলত একাধিক ধারা অভিযোগের পাশাপাশি ড্রাগস এন্ড কসমেটিক অ্যাক্ট এবং ওয়েস্ট বেঙ্গল কেমিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টেও মামলা রুজু করা হয়েছে। যে বিষয়টা তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে বৈধ লাইসেন্স ছাড়া ওষুধ বিতরণ করা হতো এবং ভেজাল ওষুধ বিতরণ করা হতো, এবং শুধু তাই নয়, সেবাশ্রয়ের বেশ কিছু জায়গায় রেডিয়েশন দেওয়া হতো। সেই রেডিয়েশন সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করে এই পদ্ধতি করা হতো। এরকম একাধিক ধারায় তার বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে, এবং তার পাশাপাশি শামীম আহমেদ, সুমিত রায় এবং জাহাঙ্গীর খান তাদের বিরুদ্ধেও কিন্তু ইতিমধ্যে মামলা রুজু করে তদন্ত করছে বিষ্ণুপুর থানার পুলিশ। সঙ্গে থাকো। আপনার নামটা কারেকশন করুন, সেবাশ্রয়ের নাম এখন আর নেই, ওটার নাম হয়ে গেছে দুরাশ্রয়। দূর অভিসন্ধি নিয়ে যে কাজ করা হয় তাকে সেবাশ্রয় অ্যাটলিস্ট বলা যায় না। অনৈতিক কাজ হয়েছে, নিয়ম বহির্ভূত কাজ হয়েছে বলে জানা যাচ্ছে। চাপ দেওয়া হতো মেডিকেল ইনস্টিটিউটের প্রধানদেরকে জোর করে ডাক্তার পাঠানোর জন্য। অনেক ক্ষেত্রে হোমিওপ্যাথি পড়ুয়া যারা, তাদেরকে নিয়ে গিয়ে অ্যালোপ্যাথি ডাক্তার বলে চালানো হতো। এই ধরনের অভিযোগ এসেছে কমা ওষুধকে দেবার জন্য। এ তো মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার জোগাড়। তো স্বাভাবিকভাবে দূর অভিসন্ধি নিয়ে করেন, তো স্বাভাবিকভাবে আপনার বিরুদ্ধে ব্যবস্থা হবে।